কে করেছিল, কোন মিস্ত্রি করেছে? এনি দাদা ওই গাড়িটা অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং হয়েছিল দেখুন তো দুদিন আগে। হ্যাঁ হ্যাঁ, পরশু দিন যেটা নিয়ে আমরা নিয়ে এসেছিলাম একটা আওয়াজ হচ্ছিল, টায়ারে গ্যাপ কম ছিল, গ্যারেজের ফল্ট বলেছিল, আপনি বলেছিলেন। না আওয়াজটা পার্টিকুলারলি ওর জন্যই আসছিল আপনি বলছেন, তাই তো? হ্যাঁ ওর জন্যই। আচ্ছা চাবিটা দিচ্ছি, একবার দেখাশুন তো চাকা গ্যাপ করা হয়েছে। চাবিটা দাও দাদা, চাবিটা দাও ওনাকে, গ্যাপটা ঠিক আছে কিনা দেখে নিন। এটা কি বিষ্টনের শোরুম? বিষ্টন তাই তো? বিষ্টন বারাসাত হসপিটালের আগে। আচ্ছা আচ্ছা, এখন গ্যাপটা ঠিক আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি একবার দেখুন তো, আগে পিছিয়ে করে দেখুন তো, আগে পিছিয়ে ব্রেক মেরে দেখুন, আপনার মতো দেখে নিন ঠিক আছে কিনা। সরে যাও। ঠিক আছে, যে অন্য কেউ ঘুরাবে আপনি দেখবেন। হুম বাচ্ছিল। আচ্ছা তুমি বিভাগের তুমি যাও তো দাদা, একটু স্ট্যান্ডে করো দাদা দেখুন। এই যে গ্যাপ আছে, এটা লাগার কথা না তো? দাঁড়াও দাঁড়াও, ফোন করো, হালকা ডান দিকে, ডান দিক। হ্যাঁ ঠিক আছে, আগের দিনের থেকে গ্যাপ বেড়েছে। আচ্ছা এবার আপনি একবার চালিয়ে দেখুন। হ্যাঁ ওদিকের থেকে এদিকে তুলনামূলক কম আছে, কিন্তু চাকা লাগছে কি? আচ্ছা আপনি একটু চালিয়ে দেখেন, দিয়ে দাও ওনাকে, দিয়ে দাও, নেমে যাও। হুম আপনি যান না, কোনো অসুবিধা নেই, আপনি যান। আচ্ছা আচ্ছা, না না যাক না, আপনি টায়ার তো অন্য জায়গা থেকে লাগিয়ে আসছেন না, টায়ার লাগিয়ে কোনো সমস্যা হয়নি। গ্যাপটা ডিফারেন্স ছিল, আগেও ছিল গ্যাপটা, আগে ছিল কিন্তু তারপর টায়ার লাগিয়েও অসুবিধা হচ্ছিল না, কিন্তু তারপরে এখানে আসার পরে ব্যালেন্সিং করার পরে আরও বেশি হচ্ছে। এখানে করার পরেই প্রবলেমটা হয়েছে। আচ্ছা উনি টেস্ট ড্রাইভ করে আসুক, দেখা যাক। আমি টেস্ট ড্রাইভ করে আসি। বলো, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, বাজছে। আচ্ছা এটা কি ওই চাকা ওখানে বেঁধে যাচ্ছে ওর জন্য? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গাড়ি আপনি এখানে ঢুকান, আমি দেখাচ্ছি। গাড়ি ঢুকান, হ্যাঁ গাড়ি ঢুকেছে, অসুবিধা নেই, আপনি গাড়ির পিছনে রাখুন না, আপনাকে গাড়ি র্যাম্পে লাগাতে হবে না বা আপনার লিফটে লাগাতে হবে না, আপনি ঢুকান। চাকা এখনো মানে ঘষা লাগছে, আপনি বলছেন এটা মানে বডিতে ঘষা লাগছে তাই তো? আচ্ছা বাইরে আসুন। ওখানে রাব্বে তুলে দেখেছি, হ্যাঁ বডিতে দাগ হয়ে যাচ্ছে, বা দাগ হয়ে যাচ্ছে। আপনার এই কাজের প্রতি এক্সপিরিয়েন্স কত বছর একটু জিজ্ঞাসা করতে পারি, মানে জানতে পারি? ওই
experience নেই। হ্যাঁ? বাচ্চা যেটা সেটা বলছি। এই আপনি এই কাজ করছেন এই লাইনে কত বছর? আমি 1 বছর। 1 বছর? আপনার সিনিয়র কেউ আছে এখানে? না, senior কেউ নেই। কেউ নেই? তাহলে এভাবে কাজ করেন কেন? বাচ্চা জায়গায় সেটা বলবো না। এটা বাহ্যে ওর জন্য আওয়াজ হচ্ছে? পার্টিকুলারলি যদি আপনি যে কাজটা করেছেন আপনার কাজে কোনো ফল্ট নেই? আমি যেখানে আপনি যে কাজ করেছেন আপনার কাজে কোনো ফল্ট আছে কি না? কোনো fault নেই। ফল্ট নেই? বলো কি fault? যদি ফল্ট থাকে তখন কি করবেন? বলো fault কোথায় বলো? 4টে টায়ার খুলবেন, 4টে টায়ার খুলবেন, 4টে টায়ার যাতে ব্যালেন্সিং ওয়েট লাগিয়েছেন টোটাল ব্যালেন্সিংয়ের মাল রিটার্ন নেবেন আর টোটাল টাকা রিফান্ড করবেন। আর যা খরচা হয়েছে সেই খরচা কী হবে? বলো তো, আমার fault-টা বলা বলবে তো? আপনার ফল্ট আমি দেখিয়ে দিচ্ছি। বলো। এই আইটেন গাড়ি ব্যালেন্সিংয়ের আগে করেছেন নিশ্চয়ই। হ্যাঁ? তাহলে যখন একটা কাস্টমার টায়ার অন্য জায়গা থেকে লাগিয়ে আসছে আপনার এখানে ব্যালেন্সিং করেছে, আপনি বলছেন গ্যারেজের ফল্ট, গ্যাপ করে নিয়ে আসা হলো। আচ্ছা, গ্যাপ করে নিয়ে আসা হলো, ঠিক আছে, গ্যাপ করে নিয়ে আসা হলো। এরপর আপনি বলছেন যে আপনার ব্যালেন্সিংয়ের ফল্ট নেই, তাই তো? তাহলে ব্যালেন্সিং যখন করেছেন যে টায়ার লাগিয়েছে কাস্টমার, তারপরেও গাড়ি অবস্থায় ছিল, গাড়ি অবস্থায় ছিল তো, টায়ার লাগিয়ে চালিয়ে এসছে কি কাকু? আপনি টায়ার লাগিয়ে চালিয়ে এসছেন তো, তখন এই প্রবলেম ছিল? ব্যালেন্সিং করার পরে এই প্রবলেম হয়েছে, তার মানে নিশ্চয়ই আপনার এটা বোঝা উচিত ছিল যে আমার ব্যালেন্সিংয়ে কোথাও ফল্ট আছে। আরে আমার ব্যালেন্সিং বুঝেছেন? আমার কথা শেষ করতে দিন, আমার কথা শেষ করতে দিন। নাটবল্টু খোলা কাজ আপনার কাজ নয়, আপনি যে ব্যালেন্সিংটা করেছেন সেটা আপনার কাজ। এবং যে একটা টায়ার যখন অন্য জায়গা থেকে লাগিয়ে এসছে, লাগিয়ে আসার পরে যখন আপনার এখানে ব্যালেন্সিং অ্যালাইনমেন্ট করার পরে যখন ফল্ট এসছে, তাহলে সেটা নিশ্চয়ই আপনার কাজের কোনো ফল্ট আছে, তাই তো? সেটা আপনাকে ভেরিফাই করতে হবে। এবার আপনাকে বলে দিচ্ছি, আপনি চাকাটা হাইড্রোলিকে তুলুন আর এই চাকাটা খুলুন, কোথায় আপনার ফল্ট আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবং এটা বলে দিচ্ছি আপনাকে টোটাল এই 4টে চাকার ব্যালেন্সিংয়ের যে ওয়েট আছে টোটাল ওয়েট খুলে নিতে হবে এবং টাকা রিফান্ড করতে হবে। বুঝেছেন? কাজ আপনি মিস্ত্রি, আমি একটা মিস্ত্রি, আমি বাইরে কাজ করছি তার মানে এই নয় আমার ডিপ্লোমা হোল্ডার আছে, আপনি সার্টিফিকেট দেখবেন? তাহলে এইভাবে কাস্টমারকে হ্যারাসমেন্ট করছেন কেন? হ্যারাসমেন্ট নয়, একটা আপনি যে ব্যালেন্সিং করেছেন কি করেছেন, কোথায় প্রবলেম হচ্ছে, আওয়াজ হচ্ছে, আমি জায়গায় আওয়াজ মেরে দেবো, দেখবেন? আপনার আপনি চাকা খুলুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। আপনাকে দেখাতে হবে না, আপনি যে গ্যাপ দেখিয়েছেন, গ্যাপ দেখেছেন, আপনি চাকাটা খুলুন, চাকা খুলুন, আপনাকে আমি দেখাচ্ছি। দেখুন আমাদের কাজ হচ্ছে অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং। হ্যাঁ, ব্যালেন্সিং করেছে, ফল্ট আসছে। গ্যারেজ দায়িত্ব আমাদের। গ্যারেজ দায়িত্ব নয়, এটা আপনাদের ফল্ট। রিটার্ন করুন, এখন ভাই কথা বলুন। আপনাদের ফল্ট, আপনাদের ফল্ট, আপনাদের ফল্ট। আচ্ছা, আপনাদের ফল্ট যদি আমি দেখাতে পারি তখন কি করবেন? কথা বলুন। আমি কথা বলছি না না, চাকাটা খুলুন। উনি বলছে যে গ্যারেজের ফল্ট, উনি বলছে গ্যারেজের ফল্ট। আচ্ছা, আপনারা বলছেন আপনাদের ফল্ট না, আমি গরম দিচ্ছি না, আমি গরম দিইনি ওনাকে, উনি বলছে ওনার ফল্ট না। আরে আগের দিন আমি দেখিয়েছি তো। এই দাও ওইটা কাজ করো, এটা হচ্ছে আপনি কাজ করো, আপনি চাকা খুলুন, আমি দেখাচ্ছি। সময় দেন, এটা কাজ করো, ওইটা কাজ করো। কাউকে দিয়ে আপনি চাকাটা খোলান। আমার দেরি হবে, একটু দেরি হবে, তাহলে বসতে হবে, সময় লাগবে। ওইটা আগে এসো, এটা আগে ছাড়তে হবে। এই গাড়িটা একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমের কাজটা করবেন না, আগে যেটা আছে সেটা করব না বলেছি। আচ্ছা, আমি বলছি করব না, মানে বসতে হবে। কতক্ষণ বসতে হবে? আমার এটা হয়ে যায়, ওই বেশি লাগবে না, এটা হয়ে যায়। কতক্ষণ লাগবে? রাতে টায়ার লাগাবে, অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং, কত সময় বলতে পারবো না, কত সময় লাগবে। ঠিক আছে। গাড়ি